এসআইআরে বাদ যাওয়া লোকেদের সংখ্যা নিয়ে রোজ এক এক রকম তত্ত্ব তিনি শোনাচ্ছেন। এবং যে কথাটা আমি বারবার বলেছি, আজকে আবার বলছি এবং পরের ভিডিওয়ে সেটা বলবো বিস্তারিত, সেটা হলো, দেখুন, এত মানুষ ভোটাধিকার হারালেন কার জন্যে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরিণামদর্শী আচরণের জন্য। তিনি যদি সুপ্রিম কোর্টে না যেতেন এবং সুপ্রিম কোর্টে এই কোটি কোটি টাকার কৌশলীরা খুব উচ্চগ্রামে ইসির বিরোধিতাকে নিয়ে না যেত এবং সুপ্রিম কোর্ট এই জুডিশিয়াল ইন্টারভেনশন করে জুডিশিয়াল অফিসারদের দিয়ে এই প্রক্রিয়াটা না করতেন, তাহলে 27 লক্ষের জায়গায় আমি লিখে দিতে পারি ম্যাক্সিমাম 5-6 লাখ লোকের নাম বাদ যেত, যেটা আগে 90 লাখের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আজকে এই যে ভোটার তালিকা নিয়ে নৈরাজ্য, একেবারে এসআইআর ঘোষণার আগে থেকে আজ পর্যন্ত, তা এর জন্য যদি সিঙ্গুলারলি কেউ রেসপন্সিবল থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্ট এবং সেকেন্ডারিলি মমতা ব্যানার্জি ফর মুভিং দ্য সুপ্রিম কোর্ট।